আসসালামু আলাইকুম এভরিওয়ান। অ্যাপ্রিসিয়েশন 2.0 এর পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আশা করছি আল্লাহর অশেষ রহমতে সকালে ভালো আছেন, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। দেখুন বন্ধুরা, আজকে খুব সুন্দর একটা টেবিল ম্যাটের ডিজাইন নিয়ে আসলাম আপনাদের জন্য। আশা করছি আপনাদের অনেক অনেক ভালো লাগবে। আপনারা টেবিল ম্যাটের কাজটা যদি করেন অবশ্যই টেনে টেনে দেখবেন না, কারণ লাইন আপনাদেরকে বুঝে করতে হবে এবং সম্পূর্ণটা শর্টকাটে বোঝানোর চেষ্টা করেছি এবং আমি প্রথমে অল্প করে বুঝিয়ে দিয়েছি যে কিভাবে এটা আপনারা বড় করবেন, ছোট করবেন, সেভাবে আমি টিপস করে দিয়েছি। সেজন্য সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে আপনাদের। যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ, আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট অবশ্যই শেয়ার করে দিবেন, আর পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিবেন। তাহলে যখনই আমি ভিডিও আপলোড করবো সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। এই সুন্দর টিউটোরিয়ালটা আমি করেছি উল সুতা দিয়ে। এটা উল সুতা এবং এটা উল সুতা, এটা কিন্তু মালাইকুট সুতা এবং মালাইকুটের উপর আমি বেশ কিছু টিপস দিয়ে দিয়েছি। সেজন্য সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, কারণ টিপসগুলো যদি না জানেন তাহলে মালাইকুট সুতা দিয়ে কাজ করতে গেলে অনেক সমস্যার সম্মুখীন হতে হয়। তাহলে চলুন আজকে টিউটোরিয়ালটা শুরু করা যাক। এটা ম্যাজিক রিং করে নিচ্ছি। প্রথমে আমি আঙ্গুল দুটো এভাবে দিয়ে ঠিক সুতাটা এই দিকে দিয়ে এই দিক থেকে এনে আবার এটার উপর একটা করচের মতো করে দিব। এটা প্রথমে আমাদের এভাবে ধরাটা শিখতে হবে। প্রথমে আমরা এই সুতার নিচ দিয়ে সুইচটা দিব, দিয়ে উপরের সুতাটা টেনে নিব। টেনে নেওয়ার পর দেখুন আমাদের একটা অলরেডি চেইনের লুপ তৈরি হয়ে গেল। এবার এইখান থেকে একটা টেনে নিয়ে এভাবে টেনে নিলে আমাদের একটা চেইন তৈরি। এবার এখানে চেইন করে নিব, 1 2। আমাদের এখানে প্রথমে একটা চেইন করেছিলাম, এখন 2টা, অর্থাৎ 3টা চেইন কমপ্লিট। এবার আমরা এই সার্কেলের মধ্যে কাজটা করব। ডাবল কুশি করে নিব এইভাবে। এক, দুই, তিন, 4। অর্থাৎ প্রথমে 3টা চেইন সমান একটা ডাবল কুশি, এখানে 4টা ডাবল কুশি করে নিয়েছি। আমাদের এখানে 5টা ডাবল কুশি হয়ে গেছে। এখন আমি 12টা ডাবল কুশি কমপ্লিট করব, অর্থাৎ এখানে 5টা ডাবল কুশি করে নিয়েছি আর বাকি 7টা ডাবল কুশি আমি অফলাইনে কমপ্লিট করে ফিরছি। 12টা ডাবল কুশি কমপ্লিট করে নিয়েছি। এবার আমরা যখন টেনে নিব তখন দেখুন আমাদের একটা গোল সার্কেল তৈরি হয়ে গেল। এখন আমি এটা জয়েন করে দিচ্ছি। এবার আমি জয়েনটা দেখিয়ে দিচ্ছি। প্রথমে যে 3টা চেইন করেছিলাম ওই 3টা চেইন থেকে একটা লুপ নিয়ে একটা স্লিপ স্টিচ করে জয়েন করে দিলাম। জয়েন করার ফলে আমাদের একটা সার্কেল তৈরি হয়ে গেল। এবার আমি সুতাটা এখানে ট্রান্সফার করে নিব। দেখুন এইভাবে একটা স্লিপ স্টিচ করে সুতাটা ট্রান্সফার করে নিলাম। নেওয়ার পর এবার চেইন করে নিচ্ছি, 1 2 3। 3টা চেইন করে নিলাম। 3টা চেইন করার পর এবার যেখানেই 3টা চেইন করেছি ওইখানেই আমি ডাবল কুশি করে নিচ্ছি। দেখুন এভাবে প্রথমে 2টা লুপ বের করে দিলাম। এখন আমার সুইচের মধ্যে 2টা লুপ আছে। আবারও একই ঘর থেকে আমি ডাবল কুশিটা করে নিচ্ছি। আবারও 2টা লুপ বের করে দিলাম। এবার আমার সুইচে 3টা লুপ আছে, 3টা লুপ একসাথে বের করে দিলাম। এবার চেইন করে নিচ্ছি, 1 2। 2টা চেইন করে নিলাম। আবারও আমরা এখানে চেইনটাই করছি না, ফাঁকা করতে গেলে দেখুন এই অর্থাৎ ডাবল কুশির পাশের থেকে যে ফাঁকা করা আছে ওইখান থেকে আবার 2টা লুপ বের করে দিলাম। এখন সুইচের মধ্যে 2টা লুপ, একইভাবে আবারও একটা লুপ টেনে নিলাম।
আবারও 2টা লুপ বের করে দিলাম। এবার 3টা লুপ আবার একইভাবে আমরা একটা লুপ টেনে নিলাম, 2টা লুপ বের করে দিলাম। এবার কিন্তু আমাদের শেষের 4টা লুপ, এই 4টা লুপ একসাথে বের করে দিলাম। বের করে এবার আমি আবারও চেইন করে নিচ্ছি 1 2, 2টা চেইন করে নিলাম। একইভাবে পাশের ডাবল কুশির থেকেও আমরা একটা লুপ টেনে নিলাম, 2টা লুপ বের করে দিলাম। আবারও একটা লুপ টেনে নিলাম, আবার একইভাবে 2টা লুপ বের করে দিলাম। আবারও একটা লুপ টেনে নিলাম। একই নিয়মে আমরা 2টা লুপ বের করে দিলাম। ফলে আমাদের শেষে এখন 4টা লুপ একসাথে বের করে দিলাম। এবার 2টা চেইন করে নিচ্ছি 1 2। অর্থাৎ এই রাউন্ডের কাছেতেই আমরা প্রত্যেকবারে প্রত্যেক চেইন থেকে এখানে 12টা ডাবল কুশি আছে। আমরা প্রত্যেকবারে প্রত্যেকটা ডাবল কুশি থেকে 12টা ডাবল কুশির উপর আমরা 3টা করে ডাবল কুশি করে নিব এবং মাঝখানে ফাঁকা করে আমাদের 2টা করে চেইন হবে। এইভাবে আমি সম্পূর্ণ রাউন্ডটা কমপ্লিট করেই ফিরছি। দেখুন সম্পূর্ণ রাউন্ডটা কমপ্লিট করে আসলাম। এবার আমি জয়েন্টটা দেখিয়ে দিচ্ছি। 3 নাম্বার চেইন থেকে একটা লুপ নিয়ে একটা সেলফ স্টিচ করে নিলাম। এবার আমি সুতাটা এখান থেকে কাজটা করবো, সেদিন এখানে সুতাটা ট্রান্সফার করবো। দেখুন আমি কিভাবে সুতাটা ট্রান্সফার করে নিচ্ছি। এই যে এখানে চেইন আছে, চেইন থেকে একটা করে লুপ নিয়ে এভাবে একটা স্লিপ স্টিচ, দুইটা স্লিপ স্টিচ করে নিলাম। এবার এই ফাঁকা ঘরে এসে একটা স্লিপ স্টিচ করে নিলাম। অর্থাৎ আমাদের সুতাটা কিন্তু এখানে ট্রান্সফার হয়ে গেল। এবার চেইন করে নিচ্ছি 1 2 3, 3টা চেইন করে নিলাম। 3টা চেইন করার পর এখন এই ফাঁকা ঘরেই আমি ডাবল কুশি করে নিচ্ছি। আমরা জানি 3টা চেইন সমান একটা ডাবল কুশি। এবার 2 3 4, 4টা ডাবল কুশি করে নিয়েছি। এবার একটা চেইন করার পর আবারও আমরা এখানে 2টা চেইন করেছি, যে ওই 2টা চেনের ফাঁকা ঘর থেকে ডাবল কুশি করে নিচ্ছি। 1 2 3 4, 4টা ডাবল কুশি, একটা চেইন, আবারও ফাঁকা ঘর থেকে ডাবল কুশি করে নিচ্ছি। 1 2 3 4, 4টা রাখছি, একটা চেইন। অর্থাৎ প্রত্যেকবারে আমরা 4টা করে ডাবল কুশি করবো, একটা চেইন করবো, 4টা ডাবল কুশি, একটা চেইন, 4টা ডাবল কুশি, একটা চেইন। এইভাবে আমি সম্পূর্ণ রাউন্ডটা করে ফিরছি। দেখুন সম্পূর্ণ রাউন্ডটা কমপ্লিট করে আসলাম। আবারও একটা চেইন করে নিয়ে এবার জয়েন করে দিচ্ছি। প্রথমে যে এখানে 3টা চেইন করেছি, ওই 3টা চেইন থেকে একটা লুপ নিয়ে আমি জয়েন করে দিলাম। জয়েন করে দেওয়ার পর যেখানে জয়েন করেছি ওইখানে চেইন করে নিচ্ছি 1 2 3, 3টা চেইন করে নিলাম। 3টা চেইন সমান একটা ডাবল কুশি, 1 2, এই চেইনের উপর আমরা কিন্তু 2টা ডাবল কুশি একসাথে করে নিব। একই ঘর থেকে 2টা ডাবল কুশি করে নিলাম। মোট এখানে 3টা ডাবল কুশি, 4 5, এখানে 5টা ডাবল কুশি করে নিয়েছি।
4টা চেনের মধ্যে 4টা ডাবল কুশি, এখানে 2টা ডাবল কুশি একসাথে করেছি, 5টা ডাবল কুশি। আর এবার একটা চেন করে নিলাম। একটা চেন করে নিয়ে আবারও আমরা একইভাবে এখানে চেনের উপর থেকে একটা ডাবল কুশি, 2টা ডাবল কুশি, একই করে 2টা ডাবল কুশি করে নিচ্ছি। 2টা ডাবল কুশি, তারপরে ডাবল কুশির উপর থেকে একটা ডাবল কুশি, 3টা ডাবল কুশি, 4টা ডাবল কুশি, 5টা ডাবল কুশি। অর্থাৎ 4টা ডাবল কুশির উপর আমরা 5টা করে ডাবল কুশি করে নিচ্ছি। তারপর একটা চেন। ঠিক একইভাবে এই ডাবল কুশির উপর থেকেই আমি প্রথমে 2টা ডাবল কুশি একসাথে করে নিব। 1, 2, 2টা ডাবল কুশি, চেন, 4, 5, 5টা ডাবল কুশি, একটা চেন। অর্থাৎ এই রাউন্ডের কাজ এটাই, প্রত্যেকবারে 4টা ডাবল কুশির উপর আমরা 5টা করে ডাবল কুশি করব, মাঝে একটি করে চেন করব। এভাবে আমি সম্পূর্ণ রাউন্ডটা কমপ্লিট করে ফিরছি। দেখুন সম্পূর্ণ রাউন্ডটা কমপ্লিট করে আসলাম। এবার আমি চেইনটা দেখিয়ে দিচ্ছি। আবারও একটা চেইন করে এখানে যে 3টা চেইন আছে, এই 3টা চেইন থেকে একটা লুপ নিয়ে একটা স্লিপ স্টিচ করে জয়েন করে দিলাম। জয়েন করার পর এবার চেইন করে নিচ্ছি। 1, 2, 3, 3টা চেইন করে নিলাম। 3টা চেইন করার পর যেখানেই জয়েন করেছি ঠিক ওইখানটাই আমরা একটা ডাবল কুশি করে নিলাম। আবারও একটা ডাবল কুশি, অর্থাৎ এখানে আমি 2টা ডাবল কুশি করে নিয়েছি একের চেনের উপর থেকে। আবারও পাশের চেনের উপর থেকে একটা ডাবল কুশি, 2টা ডাবল কুশি, 3টা ডাবল কুশি। অর্থাৎ আমাদের এখানে 6টা ডাবল কুশি। প্রথমে এখানে আমাদের ছিল 5টা ডাবল কুশি, 1, 2, 3, 4, 5। এখানে 6টা ডাবল কুশি, 1, 2, 3, 4, 5, 6, 6টা ডাবল কুশি, একটা চেন। আবারও আগের নিয়মে প্রথম চেনের উপর থেকে আমরা 2টা করে ডাবল কুশি করে নিব। 1, 2, 2টা ডাবল কুশি, তারপর ডাবল কুশির উপর থেকে আমরা একটা করে ডাবল কুশি করে নিব। 1, 2, 3, 4। অর্থাৎ প্রথম ডাবল কুশির উপর 2টা ডাবল কুশি, তারপর 4টা ডাবল কুশির উপর 4টা ডাবল কুশি, মোট 6টা ডাবল কুশি। আবারও একটা চেন। একটা চেন করার পর এই ডাবল কুশির উপর আমরা 2টা ডাবল কুশি। 1, 2, প্রথম চেনের উপর 2টা ডাবল কুশি, তারপর চেনের উপর একটা ডাবল কুশি, 3, 4, 5, 6, 6টা চেনের উপর 6টা ডাবল কুশি, একটা চেন।
অর্থাৎ এই রাউন্ডের কাজ এটাই, প্রত্যেকবারে আমরা একটা করে প্রথম চেনের মধ্যে দুটা ডাবল ক্রোশি, তারপর 4টা চেনের উপর 4টা ডাবল ক্রোশি, আবারও ফাঁকা করে মাঝে আমরা একটা করে ডাবল ক্রোশি করে নিব। এইভাবে আমি সম্পূর্ণ রাউন্ডটা কমপ্লিট করে ফিরছি। এইভাবে আমি এখানে আমরা প্রথমে 5টা ডাবল ক্রোশির উপর 5টা ডাবল ক্রোশি করেছি, এখানে 5টা ডাবল ক্রোশির উপর 6টা ডাবল ক্রোশি করেছি। তার পরবর্তী রাউন্ডটাও আমি ঠিক একইভাবে এখানে 6টি ডাবল ক্রোশি করেছি। তারপর পরবর্তী রাউন্ডটাও আমি এখানে 7টা ডাবল ক্রোশি করব এবং একই নিয়মে 7টা ডাবল ক্রোশি, একটা চেন, 7টা ডাবল ক্রোশি। তার পরবর্তী রাউন্ডে 8টা ডাবল ক্রোশি, একটা চেন, একটা ডাবল ক্রোশি। অর্থাৎ আপনারা এই রাউন্ডটা, গোল রাউন্ডটা যতটুকু বড় করবেন ঠিক এই নিয়মে বড় করে নেবেন। আমি এভাবে আরো 2টা লাইন, অর্থাৎ এটা সহ আরো 2টা লাইন, মোট 3টা লাইন কমপ্লিট করে ফিরছি। দেখুন সম্পূর্ণ রাউন্ডটা কমপ্লিট করে আসলাম। এখন আমি এটা আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। আমি 2 লাইন কমপ্লিট করে আসছি। আপনারা যদি আরো বড় করতে চান তাহলে এটা আমি যেভাবে করেছি এভাবে আপনারা করে নিতে পারেন। প্রত্যেকবারে আমি এখানে যেভাবে করেছি 2টা করে ডাবল ক্রোশি করেছি প্রথম করে, এইভাবে আপনারা কাজটা কমপ্লিট করে নিতে পারেন। এখানে আমি 8টা ডাবল ক্রোশি করেছি। দেখুন 1 2 3 4 5 6 7 8, 8টা ডাবল ক্রোশি পর একটা চেন, আবার 8টা ডাবল ক্রোশি, আবার একটা চেন। আপনারা এটা যদি বড় করতে চান তাহলে আমি এখানে 8টা ডাবল ক্রোশি করেছি, আপনারা 8টার উপর 9টা ডাবল ক্রোশি করবেন, একটা চেন থাকবে, আবার 9টার উপর 10টা ডাবল ক্রোশি করবেন, আবার একটা চেন থাকবে। ঠিক এই নিয়মে আপনারা আপনাদের পছন্দসই যে কোনো বড় কিংবা যতটুকু আপনাদের প্রয়োজন অতটুকু করে নিতে পারেন। আমি আর বাড়াবো না, সেজন্য আমি পরবর্তী কাজটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। জয়েন্টটা দেখাচ্ছি। এই দেখুন একটা চেইন করে আমি এখানে 3টা চেইন করেছিলাম, ওই 3টা চেনে একটা স্লিপ স্টিচ করে জয়েন করে দিচ্ছি। জয়েন করে দিলাম। এইবার আমি এখানে একটা জয়েন করার পর একটা চেইন করে নিলাম। একটা চেইন করে এখানে আমি যেখানে চেইন করেছি ওইখানে কাজ করব না, পরবর্তী চেইনের উপর থেকে একটা সিঙ্গেল কুশি করে নিব এভাবে। এইভাবে আমি প্রত্যেক চেইনের উপর থেকে একটি করে সিঙ্গেল কুশি করে নিব। এবং ফাঁকা করেও আমরা একটা সিঙ্গেল কুশি করে নিব। আবারও চেনের উপরও আমরা একটা সিঙ্গেল কুশি করে নিব। অর্থাৎ এই রাউন্ডের কাজ এটাই, প্রত্যেক চেনের উপর একটা করে সিঙ্গেল কুশি করে নেব এবং ফাঁকা করেও আমাদের যেখানে একটা চেন আছে ওইখানেও একটা সিঙ্গেল কুশি করে নেওয়া। এভাবে আমি সম্পূর্ণ রাউন্ডটা কমপ্লিট করে ফিরছি। দেখুন সম্পূর্ণ রাউন্ডটা কমপ্লিট করে আসলাম। আমি এবার জয়েন্টটা দেখিয়ে দিচ্ছি। এখানে প্রথমে যে একটা চেন করেছিলাম ওইখান থেকে একটা লুপ নিয়ে একটা স্লিপ স্টিচ করে নিলাম। যেহেতু এখানে আমি অন্য সুতা দিয়ে কাজ করব সেজন্য একটা চেন করে সুতাটা কেটে নিব। এবার সুতাটা আমি এখানে হাইড করে দিচ্ছি। আপনারা চাইলে নিটের সাহায্য এটা হাইড করে দিতে পারবেন। এবার এই সুতাটা দিয়ে কাজ করবো। এটা হচ্ছে কিন্তু মালাইকুট সুতা। মালাইকুট দিয়ে কিন্তু ব্যাগও বানানো যায়। এটা উল সুতা আর এটা মালাইকুট সুতা। দেখুন যে কোনো এক জায়গায় আপনারা এটা জয়েন করে দিবেন এইভাবে। আপনারা চাইলে স্লিপ নট করেও জয়েন করে নিতে পারেন কিংবা এইভাবেও জয়েন করে নিতে পারেন। সুতাটা জয়েন করে নিলাম। এবার আমি এখানে চেইন করে নিচ্ছি। 1 2 দুইটা চেইন করে নিলাম।
চেইন করার পর এবার পাশের চেনের উপর থেকে আমি এভাবে একটা ডাবল কুশি করে দিচ্ছি। আবারও পরবর্তী চেনের উপর থেকেও আমি একটা ডাবল কুশি করে নিচ্ছি। আবারও ডাবল কুশি। আমরা কিন্তু ডাবল কুশিটা চেন থেকেই করে নিচ্ছি। এই দেখুন প্রত্যেক চেনে একটা করে ডাবল কুশি। ডাবল কুশিগুলো আমরা খুব ইজি ভাবে করে নিব। দেখুন আমরা এভাবে প্রত্যেক চেনের উপর থেকে একটি করে ডাবল কুশি করে নিব। আমরা কিন্তু মাঝখানে কোনো চেইন করব না। এভাবে আমি সম্পূর্ণ রাউন্ডটা কমপ্লিট করে ফিরছি। দেখুন সম্পূর্ণ রাউন্ডটা কমপ্লিট করে আসলাম। প্রত্যেক করে একটি করে ডাবল কুশি করে দিয়েছি। এবার আমি জয়েন্টটা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। সুতা দিয়ে কাজ করার সময় আপনারা অবশ্যই মনে রাখবেন, মালাইকুট সুতা যখনই কেটে নিবেন তখন সুতার মাথায় অবশ্যই আপনারা আগুনের তাপ লাগিয়ে দিবেন। কারণ আপনারা যদি আগুনের তাপ না লাগান তাহলে এটা কিন্তু সম্পূর্ণভাবে খুলে যাবে। এমনি গিট দিলে গিটটা কিন্তু খুলে যায়। এবার আমি আবারও দেখুন সম্পূর্ণ রাউন্ডটা পরে আসার পর এবার 3 নাম্বার এখানে যে চেইন করেছিলাম 3টা চেইন, ওই 3টা চেইন থেকে একটা লুপ নিয়ে একটা স্লিপ স্টিচ করে একটা চেইন করে আমি সুতাটা কেটে নিব। আমি কিন্তু এখানে তাপটা লাগাচ্ছি না, যেহেতু আমি ভিডিওর জন্য করে দিচ্ছি, সেই জন্য আপনারা অবশ্যই যখন আপনাদের ব্যবহারের জন্য করবেন তখন অবশ্যই তাপটা দিয়ে নেবেন। যেহেতু আমি এখানে অন্য সুতা দিয়ে অন্য কালার সুতা দিয়ে কাজ করবো সেই জন্য আমি এটা কেটে নিলাম। কেটে নেওয়ার পর আমি এখানে হাইড করে দিচ্ছি। আপনারা চাইলে এটা নিডেল দিয়েও করে নিতে পারেন। এবার আমি এই সুতাটা দিয়ে কাজ করব। দেখুন সেভাবে জয়েন করার পর একটা সিঙ্গেল কুশি করে নিচ্ছি। সিঙ্গেল কুশি করার পর এবার চেইন করে নিচ্ছি। 1 2 3 তিনটা চেইন করে নিচ্ছি। 3টে চেইন করার পর 1 2 3 3টে ডাবল কুশি স্কিপ করে 4 নাম্বার ডাবল কুশির উপর একটা ডাবল কুশি, দুইটা ডাবল কুশি, তিনটা ডাবল কুশি, তিনটা ডাবল কুশি করে নিলাম। এবার দুইটা চেইন করে নিচ্ছি। 1 2 দুইটা চেইন করে আবার একই করে আমি ডাবল কুশি করে নিচ্ছি। 1 2 3 আবারও 3টা ডাবল কুশি করে নিয়েছি। এবার আমি চেইন করে নিচ্ছি 1 2 3 3টা চেইন করে নিচ্ছি। 3টে চেইন করার পর 1 2 3 3টে ডাবল কুশি স্কিপ করে 4 নাম্বার চেইনের উপর থেকে একটা সিঙ্গেল কুশি করে নিব। আবারও 1 2 3 3টা চেইন করে আমরা এখানে 1 2 3 3টা চেইন স্কিপ করে 4 নাম্বার চেইনের উপর একটা সিঙ্গেল কুশি পরে জয়েন করতে হবে। আবারও 1 2 3 3টে চেইন করে নিয়েছি।
তিনটা চেইন করার পর 1 2 3 তিনটা চেইন স্কিপ করে 4 নম্বর চেইনের উপর একটা ডাবল কুশি, দুটা ডাবল কুশি, তিনটা ডাবল কুশি, তিনটা ডাবল কুশি, দুইটা চেইন, আবারও একই করে আমি তিনটা ডাবল কুশি করে নিচ্ছি। হ্যাঁ, 2 3 তিনটা ডাবল কুশি, আবারও 1 2 3 তিনটা চেইন করে নিচ্ছি। তিনটা চেইন করে আমরা এখানে 1 2 3 তিনটা ডাবল কুশি স্কিপ করে একটা সিঙ্গেল কুশি করে নিলাম। আবারও 1 2 3 তিনটা চেইন করে 1 2 3 তিনটা ডাবল কুশি স্কিপ করে এখানে একটা সিঙ্গেল কুশি করে নিলাম। আবারও 1 2 3 তিনটা চেইন করে নিয়েছি। তিনটা চেইন করার পর আমরা 1 2 3 তিনটা চেইন স্কিপ করে 4 নাম্বার চেইনের উপর একটা ডাবল কুশি, তিনটা ডাবল কুশি, তিনটা ডাবল কুশি, তিনটা ডাবল কুশি, দুইটা চেইন, একইভাবে একই ঘর থেকে আমি আবারও তিনটা ডাবল কুশি করে নিচ্ছি। 1 2 3 তিনটা ডাবল কুশি, আবারও তিনটা চেইন 1 2 3 তিনটা চেইন করে আমরা 1 1 2 3 তিনটা চেইন স্কিপ করে 4 নাম্বার চেইনের উপর থেকে আমরা আবার একটা সিঙ্গেল কুশি করে জয়েন করে দিব। আবারও তিনটা চেইন 1 2 3 আবারও তিনটা চেইন করে 1 2 3 তিনটা চেইন স্কিপ করে 4 নাম্বার চেইনের উপর আমরা একটা সিঙ্গেল কুশি করে জয়েন করে দিব। আবারও তিনটা চেইন 2 3 তিনটা চেইন করে আমরা আবারও 1 2 3 তিনটা চেইন স্কিপ করে 4 নাম্বার চেইনের উপর থেকে আমরা ডাবল কুশি করে নিব। 1 3 তিনটা ডাবল কুশি, দুইটা চেইন, আবারও একইভাবে এটার মধ্যে এখানে আবারও তিনটা ডাবল কুশি করে নিব। আশা করছি কাজটা আপনারা বুঝতে পেরেছেন। আমাদের এই লাইনের কাজটা এইভাবেই হবে। এভাবে আমি রাউন্ডটা কমপ্লিট করেই ফিরছি। দেখুন সম্পূর্ণ রাউন্ডটা কমপ্লিট করে আসলাম। আমাদের খুব সুন্দর একটা ডিজাইন কমপ্লিট। এবার আমি পরবর্তী রাউন্ডের কাজটা করব। আমাদের কিন্তু এখানে দেখুন মাঝখানে দুইটা ডাবল কুশি আছে। এখন দুইটা ডাবল কুশি আছে, সেই জন্য এখন আমি এখানে একটা চেইন করে নেব। একটা চেইন করে এখানে প্রথমে যে আমরা একটা সিঙ্গেল কুশি করে জয়েন করেছিলাম, ওইখান থেকে আমরা একটা লুপ নিয়ে সেখান থেকে একটা লুপ নিয়ে নিলাম। দেখুন আমাদের তিনটা লুপ একসাথে হলো। আমরা এবার তিনটা লুপ একসাথে বের করে দিব। তিনটা লুপ একসাথে বের করে দিলাম। তিনটা লুপ একসাথে বের করে দিয়ে এবার চেইন করে নিচ্ছি। আমাদের এখানে দেখুন এরকম একটা ডিজাইন হলো। একটা চেইন করার পর ঠিক আবারও এই একই ফাঁকা করে আমি একটা সিঙ্গেল কুশি করে নিলাম। দেখুন এবার
একটা চেইন করে নিলাম। একটা চেইন করে আমরা কিন্তু এখানে কোনো কাজ করবো না, ডাইরেক্ট এখানে যে 3টে ডাবল ক্রোশে করেছি ওই 3টে ডাবল ক্রোশের উপর থেকে আমরা কাজটা করব। দেখুন এই চেইনের উপর থেকে আমরা একটা ডাবল ক্রোশে করে নিচ্ছি, একটা চেইন, আবারও এই ডাবল ক্রোশের উপর থেকেই আমরা একটা, এই ডাবল ক্রোশের চেইনের উপর থেকেও আবার আমরা একটা ডাবল ক্রোশে করে নিচ্ছি, আবার একটা চেইন। এবার এই ডাবল ক্রোশের উপর থেকেও আমরা একটা ডাবল ক্রোশে করে নিচ্ছি, আবার একটা চেইন। এবার এই ফাঁকা করে করবো একটা ডাবল ক্রোশে, একটা চেইন, আবারও একটা ডাবল ক্রোশে, একটা চেইন, আবার একটা ডাবল ক্রোশে, একটা চেইন। অর্থাৎ এখানে 3টে ডাবল ক্রোশের উপর 3টা ডাবল ক্রোশে করেছি, 3টে চেইন করছি, আবার ফাঁকা করে আমরা 3টে ডাবল ক্রোশে করে 3টে চেইন করে নিয়েছি। এবার আমরা এখানে যে 3টে ডাবল ক্রোশে আছে এই 3টে ডাবল ক্রোশের উপর 3টে ডাবল ক্রোশে করে নিচ্ছি, একটা ডাবল ক্রোশে, একটা চেইন, আবারও একটা ডাবল ক্রোশে, আবার একটা চেইন, আবার একটা ডাবল ক্রোশে, একটা চেইন। দেখুন আমাদের ডিজাইনটা। তারপরে এবার আমরা এই চেইনটা আমরা এখানেই একটা সিঙ্গেল ক্রোশে করে জয়েন করে দেব। এখানে আমরা একটা সিঙ্গেল ক্রোশে করে জয়েন করে দিলাম। এবার আবার আমরা একটা চেইন করে নিলাম। একটা চেইন করার পর এখন আমরা এখানে কোনো কাজ করব না। ঠিক এখানে যে 3টা ডাবল ক্রোশে আছে এই 3টা ডাবল ক্রোশে চেইন এটা আমরা ডাবল ক্রোশে করে নিব। হ্যাঁ, একটা ডাবল ক্রোশে, একটা চেইন, আবারও একটা ডাবল ক্রোশে, একটা চেইন, একটা ডাবল ক্রোশে, একটা চেইন। 3টা ডাবল ক্রোশের উপর 3টা ডাবল ক্রোশে করে নিয়েছি। প্রত্যেকবারে একটা করে চেইন করে নিয়েছি। আবারও এবার ফাঁকা করে 3টা ডাবল ক্রোশে করে নিব এবং 3টা চেইন করব। 3টা ডাবল ক্রোশের সাথে 3টা চেইন। একটা ডাবল ক্রোশে, একটা চেইন, আবারও একটা ডাবল ক্রোশে, একটা চেইন। এবার 3টা ডাবল ক্রোশের উপর আবারও 3টা ডাবল ক্রোশে, একটা ডাবল ক্রোশে, 3টে ডাবল ক্রোশের উপর আবারও একটা ডাবল ক্রোশে, একটা চেইন, আবারও একটা ডাবল ক্রোশে, একটা চেইন, আবারও একটা ডাবল ক্রোশে, একটা চেইন। এখন আবার আমরা ঠিক এই মাঝখানে এই ফাঁকা ঘরের মধ্যে একটা সিঙ্গেল ক্রোশে করে জয়েন করে দিব। এটা উল সুতা, এটা মালাই সুতা, এটা আবারও উল সুতা দিয়ে কাজ করছি আমি। আবারও একটা চেইন, একটা চেইন করে ঠিক একইভাবে এখানে ডাবল ক্রোশের উপর থেকে আমরা ডাবল ক্রোশে করে নেব। দেখেন মাঝখানে কিন্তু আমাদের একটা ডিজাইন তৈরি হয়ে যাচ্ছে। 1 2 একটা চেইন, 3 3টা ডাবল ক্রোশে, আবার একটা চেইন। এবার ফাঁকা করে নিচ্ছি,
ডাবল কুশি চেইন 2টা ডাবল কুশি করে নিলাম, আবার একটা চেইন ফাঁকা করে আমরা কিন্তু 3টা করে ডাবল কুশি করব এবং প্রত্যেক ডাবল কুশির পর একটা করে চেইন করে নেব। আবারও আমরা এখানে মাঝখানে একটা চেইন করে নিয়েছি, এই মাঝখানে একটা সিঙ্গেল কুশি করে জয়েন করে দিলাম, আবার একটা চেইন করে নিলাম। আশা করছি কাজটা আপনারা বুঝতে পেরেছেন। দেখুন আমাদের খুব সুন্দর একটা ডিজাইন তৈরি হচ্ছে। এভাবে আমি সম্পূর্ণ রাউন্ডটা কমপ্লিট করে ফিরছি। এবার আমি জয়েন্টটা দেখিয়ে দিচ্ছি। এবার এখান থেকেই একটা লুপ নিয়ে আমরা একটা স্লিপ স্টিচ করে নিলাম। দেখুন একটা স্লিপ স্টিচ করার পর আমরা এবার একটা চেইন করে নিব, যেহেতু আমাদের কাজ শেষ সেজন্য একটা চেইন করে আমরা সুতাটা কেটে নিব। দেখুন সম্পূর্ণ রাউন্ডটা কমপ্লিট করে আসলাম। আশা করছি কাজটা আপনারা বুঝতে পেরেছেন, কারণ কাজটা আমাদের অনেক সহজ প্যাটার্ন দিয়ে তৈরি করা। সেজন্য এই ডিজাইনটা এইটা যদি আপনারা বানাতে পারেন তাহলে এটা দিয়ে বিভিন্ন রকম ডিজাইন, টেবিল ম্যাট, টেবিল রানার অবশ্যই অনায়াসে বানিয়ে নিতে পারবেন। আর এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন তাদেরকে ধন্যবাদ। যারা এখনো করেন নাই প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট এবং অবশ্যই শেয়ার করে দিন, বিশেষ করে নতুন আপুদের জন্য, যারা নতুন আপুরাও দেখে তৈরি করে নিতে পারেন নিজেদের পরিবারের জন্য। আবারও দেখা হবে আপনাদের সাথে নতুন কোনো টিউটোরিয়াল নিয়ে। ততদিন পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ সবাইকে।